আমি মদিনা শরীফ মক্কা শরীফে 3 বার গেছি, যতবার গেছি কোনো পুলিশের হাতে বন্দুক দেখিনি, নাই বন্দুক প্রয়োজন হয় না, কারণ সেখানে তো চোর নাই। আর আমাদের এখানে চোর ভরে গেছে, চোরের শেষ নাই। আগে খেতে পেত না, নেতাগুলো আগে খেতে পেত না, কোটি কোটি টাকার মালিক, চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, কি চোরটা নাই আমাদের এখানে। 26,000 চাকরি চলে গেছে, জানেন তো। এবারে কি হবে? গলায় দড়ি দেওয়া ছাড়া তো কোনো রাস্তা নাই। এমনিতে মেয়েরা লোভী বেশি, জানেন, আর বিশেষ করে সুন্দর যারা মেয়ে হয় ওদের স্বামীগুলো দেখবেন বুড়ো, কারণ সুন্দর মেয়েরা লোভী বেশি। ওরা চাকরিওয়ালা জামাই খোঁজে, চাকরিওয়ালা ছেলে খোঁজে। কথা বোঝা গেল? এই চাকরি যখন পাবে তখন বয়সটা কত হবে? এখন চাকরি পেয়েছে, ছেলের বাপ, এই মেয়ের বাপ মা, মেয়ে কত খুশি চাকরি দিয়ে, চাকরিওয়ালা জামাই, চাকরিওয়ালা জামাই, চাকরিওয়ালা জামাই। এবারে ঘরের ভিতরে ঢুকে একসাথে শ্বশুর শাশুড়ি আর মেয়ে জামাই একসাথে গলায় দড়ি দাও, কিডনি বিক্রি করে টাকা দিতে হবে। মুসলমানটাকে পুরো শেষ করে দিয়েছে, মুসলমানটাকে পুরো শেষ করে দিয়েছে। নবীর উম্মতেরা, ও আমার ভাইজান, হযরতে আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। ও আমার আব্বা, কাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না। কি হয়েছে? আমাকে হোসাইন খাদেম বলেছে, তোমাকেও খাদেম বলেছে। আমার গরম পানি আছে। যতক্ষণ পর্যন্ত আমি হোসাইনের বিচার না করব আর মাদ্রাসায় যাব না। আমার দিকে তাকান। ও আমার আব্বা, যতক্ষণ পর্যন্ত হোসাইনের ফায়সালা আপনি না করবেন, বিচারটা না হবে, আমি আব্দুল্লাহ মাদ্রাসায় যাব না। কার বিচার? নবীর নাতি হোসাইনের বিচার কে করবে? নবীর গোলাম ওমর। ও আমার ছেলে আব্দুল্লাহ, এর ফায়সালা হবে জুম্মার দিনে। আমি ওমর, এর ফায়সালা করব জুম্মার দিনে। জুম্মার দিনে ভাইজান মদিনার মসজিদে নবাবী শরীফে হযরতে ওমর ফারুক নামাজ আদায় করে হোসাইনকে ডাক দিলেন। ও বাবা হোসাইন, তুমি কি আমাকে খাদেম বলেছো? আমার ছেলে আব্দুল্লাহকে খাদেম বলেছো? ওই সময় হযরতে ওমরকে হযরতে হোসাইন বলেছিলেন, আপনি আমার মাথায় হাত রেখে বলে দেন, এই দুনিয়ায় কি আপনি আমার নানা জানের খাদেম ছিলেন না? আপনি মাথায় হাত রেখে বলে দেন, আপনি কি আমার নানা জান বিশ্ব নবীর খাদেম ছিলেন না? ও হযরতে ওমর, আজকে আপনি আরবের প্রেসিডেন্ট হলেন কার ওসিলায়? আমার নানা জানের ওসিলায়। আপনি মাথায় হাত রেখে বলুন। ওই সময় হযরতে ওমর বললেন, এই কথাটা কি তুমি আমাকে লিখে দিতে পারবে? এই দুনিয়ার জমিনে আমি আমার নবীর খাদেম ছিলাম, তুমি কি আমাকে লিখে দেবে? হযরতে হোসাইন বললেন, দেবো। ও আমার আব্দুল্লাহ, যাও বাগান থেকে একটি খেজুরের পাতা নিয়ে আসো। আব্দুল্লাহ ভাইজান বাগান থেকে খেজুরের পাতা নিয়ে আসেন। হযরতে আলী হযরতে হোসাইন লিখতে শুরু করে দিলেন, আমি হলাম হযরতে আলী হুজুরের ছেলে, আমি হলাম আলী ইবনে হোসাইন। এই দুনিয়ার জমিনে আমি ওমরকে আমার নানা জানের খাদেমি করতে দেখেছিলাম, এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহর খাদেমি করতে দেখেছিলাম। ও আমার আল্লাহ, এই কথা যখন লিখে দিলেন ভাইজান হযরতে ওমরে ফারুক আব্দুল্লাহকে ওসিয়ত করে দিলেন, ও আমার আব্দুল্লাহ, আমি ওমর যেদিনে মারা যাব, আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি যদি আটকে যাই, ওই সময় আমি আমার আল্লাহকে
দেখাবো। ও আমার আল্লাহ, এই লেখাটা নবীর নাতি হোসাইনের, এই লেখাটা রাসূলুল্লাহ নাতি হোসাইন, হোসাইন আমাকে লিখে দিয়েছে। এই দুনিয়ার জমিনে আমি আমার রাসূলুল্লাহর খাদেম ছিলাম, এইটা দেখে আল্লাহ আপনি আমাকে নাজাত দিয়ে দেন। ভাবছেন কত বড় কথা, কত বড় চিন্তা, কত বিচক্ষণ মানুষ লিখিত করে দিলে। মুখের কথা লোব না হোসাইন, তুমি নবীর নাতি, এটা আমাকে লিখিত দাও তো, আমি নবীর খাদেম ছিলাম, এটা তুমি লিখে দাও আমাকে। বলেন না কি আমাদের কথা, হাসরের মাঠের কথা ভুলতে পারছে না যে ওমরে ফারুক হুজুরকে আমার রসুল জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। রাসূলুল্লাহ নিজে জবান থেকে বলেছে আমার ওমর জান্নাতি। ভাবছে বলেন কিয়ামত হাসর যদি আমি কাজ আটকে যাই, জান চলে যাবে, পরকাল নষ্ট করবেন না। আল্লাহ পরীক্ষা করে, আপনাকে আল্লাহ ক্ষমতা দেয়, শক্তি দেয়, পয়সা দেয়, পরীক্ষা করে। ফেরাউন নাই, ধ্বংস। এজিদ নাই, ধ্বংস। যারা যারা ক্ষমতা দেখিয়েছে, মানুষেরকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, আল্লাহ পাক তাদের ধ্বংস করেছে। চোখে দেখছেন না? বাড়া ভালো, বেশি বাড়া ভালো নয়। আপনার সবাই আমার দাদা হুজুরের ছেলে, আমারও একটা ইমানি দায়িত্ব আছে, আপনাদের একটা ইমানি দায়িত্ব আছে। ও যুবকেরা, নবীর উম্মতিরা, জান চলে যাবে, এই জবান থেকে কাউকে কষ্ট দেবেন না। আপনার কথাতে যেন কোনো মানুষ কষ্ট না পায়। এই হাত দিয়ে কারোর উপরে জুলুম করবেন না, মারধর করবেন না, অপমান করবেন না, কাঁদাবেন না মানুষকে, ইজ্জত হারাবেন না, ঈমান হারাবেন না, পরকাল আখিরাত নষ্ট করবেন না। দুনিয়ার সামান্য পয়সার জন্য আখিরাত যেন নষ্ট না হয়ে যায়। ও আমার ভাইজান, ইজ্জত যেন নষ্ট না হয়ে যায়। জান চলে যাবে, আমানতের খিয়ানত করবেন না। জান চলে যাবে, ইজ্জত নষ্ট করবেন না। আল্লাহর হক যদি মারো মুসলমান, যাও মসজিদে, আল্লাহকে বলো ও আমার আল্লাহ, নামাজ পড়ি না, রোজা রাখি না, ঠিক মতো টুপি মাথায় দিই না, রাসূলুল্লাহ সুন্নাহ জাল্লা রাখতে পারি না, অনেক হক আল্লাহ আপনার মেরে দিলাম। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ চাইলে বান্দার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু ভাইজান, মানুষকে যদি তুমি কষ্ট দাও, মারো, ও গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওই বান্দা যদি আল্লাহ মাফ চায়, ওই বান্দা যদি মাফ করে, তবেই তুমি নাজাত পাবে। ও বান্দা যদি মাফ না করে, তোমার আখিরাত শেষ হয়ে যাবে, কবর শেষ হয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে। ও আমার ভাইজান, জান চলে যাবে, কোনোদিন মানুষের হক মারবেন না। বাপের হক, মায়ের হক, জনগণের হক। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা কাজে লাগিয়ে সম্পত্তি নষ্ট করবেন না, হারাম পেটে ঢুকাবেন না। যার তুমি হক মারলে, ও যদি মাফ করে দেয় তবেই মাফ হবে, তাছাড়া মাফ হবে না। ও নবীর উম্মতিরা, সারাটা জীবন নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। ইসলাম, এটাই হলো আমাদের ইসলাম। এই জন্যই তো আল্লাহ ইসলামের এত সম্মান দিয়েছে। জোরে বললেন না? আরে জোরে হলো না? মানুষ যখন ইন্তেকাল করে, ইমাম সাহেব দাঁড়িয়ে কি বলে, আজ তুমি যুবক, আজ তোমার ক্ষমতা আছে, কালকে থাকবে না। বিছানায় যখন পড়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, বিছান ভিজে যাবে, কাঁদতে কাঁদতে যে কি অন্যায়টা আমি করেছি। মানুষ যখন ইন্তেকাল হয়, ইমাম সাহেব কি বলে,
আব্বা বলেন না, ইমাম সাহেব কি বলে, এই মানুষটার দ্বারাই কোনো মানুষ যদি কষ্ট পান, দুঃখ পান, কাউকে যদি কষ্ট দেয়, দুঃখ দেয়, চিরতরের মতো মানুষটা চলে যাচ্ছে, মাফ করে দেবেন। যদি কারোর হক মারে, ঋণ থাকে, দিনা থাকে, মাফ করে দেবেন। যাকে আপনি কাঁদালেন, মারলেন, কষ্ট দিলেন, ও যদি দাঁড়িয়ে বলে মাফ, আমি একে জীবনে করব না, ফাইসাল্লাহ হবে কিয়ামতের দিনে। আল্লাহ মাফ করার দায়িত্বটা নয়, ওটা আল্লাহ মাফ করবে না। তোমার শেষ হয়ে গেল, আখেরাত, কবর সবটাই শেষ, সারাটা জীবন জাহান্নামী তুমি। আপনার সবাই আমার ভাই, সবাই মুসলমান, সবাই আমার দাদা হুজুরের ছেলে। ভাইয়ে ভাই কেন মারামারিটা করছে? কেন মুসলমানের মধ্যে এত হিংসা চলে আসলো? এক মুসলমান আর এক মুসলমানকে কেন মারে? আর এক মুসলমান এক মুসলমানের সঙ্গে কেন ঝগড়া করে? আর এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সম্পর্ক কেন নাই? কেন হিংসা? কিসের জন্যে? কার জন্যে? পীরের আওলাদ বলে যাচ্ছে, কথা রাখবেন, বেয়াদবি করবেন না। যারা যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাকেও শেষ করেছে, তার পরিবারটাকেও শেষ করে দিয়েছে। আমরা হক কথা বলি, সত্য কথা বলি, মানুষের জন্য কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি, এটা আমার ইমানি দায়িত্ব। এই শিক্ষাটা আমি হোসাইন হুজুরের কাছ থেকে পেয়েছি, এই শিক্ষা আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের কাছ থেকে পেয়েছি, এই শিক্ষা আমরা রাসূলুল্লাহ থেকে পেয়েছি। রাসূলুল্লাহ বলছে ইয়াজলিবুন নাস, কোনো মানুষের দ্বারাই কোনো মানুষ যদি কষ্ট পায়, আল্লাহ পাক ওই মানুষটার উপরে মামলা দেবে কিয়ামতের দিনে। আমার ভাইয়েরা কাঁদবে, আমার ভাইয়েরা মরবে, মানুষ কাঁদবে, মানুষ মরবে, আপনি চুপ করে থাকতে পারবেন না। আপনারও ইমানি দায়িত্ব আছে। সারাটা জীবন জেলে কাটিয়ে দিল আল্লামা সাইদি, দেলওয়ার হোসেন সাইদি সাহেব সারাটা জীবন জেলে কাটিয়ে দিল খুশি মনে। আলেমরা মৃত্যুর ভয় পায় না, বললেন না সুবহানাল্লাহ? আলেমরা জবান থেকে সত্য কথা, হক কথা বলে, মানুষের জন্য কথা বলে, মরণের ভয় আলেমদের নাই। অনেক রোখার চেষ্টা করেছে, ঘরে ঢুকে যাও, বাড়াবাড়ি করুন, কি চাও, কথা বুঝাতে পারছি না, কি চাও, অনেক অফার এসছে, পয়সার অফার। সারা জীবন জলসা করে যা পাবে নেই, 1 ঘন্টায় সেটা পৌঁছে দেওয়া হবে। চুপ করে যাও, ঘরে ঢুকে যাও, জান চলে যাবে, হারাম টাকা পেটে ঢোকাবো না। রক্তটা পীর আল্লামা মারুফ সিদ্দিকীর আছে, বললেন না সুবহানাল্লাহ? আর একটু জান খুলে বললেন না? পরকাল নষ্ট করব না, আখেরাত নষ্ট করব না। মানুষের দোয়া চাই, ভালোবাসা চাই। কি ইজ্জতটা দেয়নি আল্লাহ। এই আপনাদের এখান দিয়ে আসছি, রাস্তা দিয়ে আসছি, আমার হিন্দু ভাইগুলো, মুসলমান ভাইগুলো দেখছে, ছুটছে, যেখানেই যায়, রাস্তায়, বাজারে, শহরে, গ্রামে, খালি মুখটা দেখে, ছুটছে। অন্ধকারে গাড়ি দাঁড় করিয়েছি। এই ময়না বাজার পার হয়ে ড্রাইভার সাহেবকে বললেন, খুব জোরে ইস্তিনজা লেগেছে। বলে হুজুর এখানে তো পানি নেই, উজু করবেন। পানিও নেই সত্যি, একটা দেখো দেখি কোথাও পানি আছে, উজুটাও করে নেওয়া যাবে। যে আমার গাড়িতে তায়াম্মুম মাটিও আছে, সবই আছে আমাদের গাড়িতে, নামাজের মুসাল্লা আছে, খাবার জন্য চাদর আছে, আমাদের গাড়িটাই তো বাড়ি, যে 7 মাস 8 মাস গাড়িতেই কাটাতে হয়, সবই। তায়াম্মুম মাটি, পানি নেই, তায়াম্মুম মাটি করে উজু করে নামাজটা পড়ে দিলাম, সবই আছে। ড্রাইভারকে বলে, একটা এই অন্ধকার এখানটাই দেখো কিছু আছে নাকি, অন্ধকার করে দেয়, একটা কল আছে, অন্ধকারটা ছুটছে, মানুষ ছুটছে, পিছন পিছন গাড়ি, খালি দাঁড়িয়েছি,
10-12 জন ছেলে হাজির হয়ে গেল। ভাইজান কোথায় যাবেন? তোমরা দেখতে পেয়ে গেলে? আমি অন্ধকারে দাঁড়ালো। ভাইজান আপনি যখন এখানটায় স্লো করেছেন, আমরা তো তারপর থেকে গাড়ি পিছন পিছন ছুটছি। আলহামদুলিল্লাহ বললেন না? এই ইজ্জতটা নিয়ে কবরে ঢুকতে চায়। ফকিরের মতো হাত পেতে নিয়ে লাভটা কি আছে? পরকাল শেষ হবে, আখেরাত শেষ হবে, দুনিয়াও শেষ হবে। ভালোবাসা, ইজ্জত, সম্মান, দোয়া, এটাই হচ্ছে সব থেকে বড়। দেখছেন না, পুলিশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে যাতে ভয় খেয়ে যায়। সাহসটা কি? পাঙ্গা লিচ্ছে কার সাথে? বুঝলেন? ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর বর্তমানে আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর, যার ওসিলায় ক্ষমতা পেয়েছে। 1 ঘন্টায় 34 বছর সরকার উড়ে গেছিল। ক্ষমতা পেয়েছে যার ওসিলায়, পাঙ্গা লিচ্ছে তার সাথে। তার দরবারের সামনে কয়েকশো পুলিশ পাঠিয়েছে। তার মানে কি? ভয় খাইয়ে দাও। এরা যখন মাথা নত করছে না, পয়সার কাছে স্যালেন্ডার, ভয় খাইয়ে দাও। আলেমরা এসব ভয় খায়, এ কথা বলে না কেন? ঘুমাচ্ছি, বাইরে খবর গেল, ছুটে বেরোলাম, কুত্তার মতো তাড়া করলাম। কয়েকশো পুলিশ, গাড়িতে উঠে ছুটার রাস্তা খুঁজে পাই না। চোখে দেখেছেন আপনারা? দেখেছেন না? কুত্তার মতো তাড়া করেছি। সংবিধানের পাঠ পড়ে, পুলিশের পোশাক পরে কানুন বিরোধী কাজ করছো, দেশ বিরোধী কাজ করছো, কুত্তার মতো তাড়া করেছি। আজও ক্ষমতা হয়নি, এই দিকে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাবে। কথা বুঝলেন না? সত্যর কাছে মুসলমান, হকের কাছে মুসলমান জান দিতেও রাজি। জোরে বলেন। সাইদি সাহেব সারা জীবন জেলে কাটিয়ে দিল। কেন? এটা হলো আমাদের দেশের বড় বুদ্ধির বড় বুদ্ধি। তুমি যদি পাওয়ার ধরে রাখতে চাও, বাংলাদেশে একটা কাফের আছে জানেন? একটা কাফের মেয়ে ছেলে আছে জানেন? কাফের একটা মেয়ে ছেলে আছে। এটা হচ্ছে আমার দেশের বড় বুদ্ধি, বড় মাতার প্ল্যান। তুমি যদি পাওয়ার ধরে রাখতে চাও, তোমার দেশের যে সমস্ত বড় বড় আলেম জেলে ঢুকিয়ে দাও। কেন? ইসলামের দেশ তো, মুসলমানরা আলেমদের কথা শোনে। আর জোরে বললেন না? ওরা যদি মাঠে থাকে, তুমি পাওয়ার টিকিয়ে রাখতে পারবে না, জেলবন্দি করে দাও। সত্য কথা, হক কথা, ন্যায়ের কথা, মানুষের জন্য কথা বলছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মানুষটাকে জেলে ঢুকিয়ে দিল। সাইদি সাহেবের সম্মান বেড়েছে না কমেছে? এটা হলো এজিদের প্ল্যান। এজিদ কিন্তু ক্ষমতা রাখতে পারেনি। আজ কাফের ক্ষমতায় এসেছে, ভোট হয়নি, ক্ষমতা লাগিয়ে শক্তি লাগিয়ে ভোট হয়ে গেছে। আলেমদের জেলবন্দি। খালি সাইদি সাহেব নাই, অনেক আলেম ঢুকিয়ে দিয়েছে। এই আলেমগুলো যদি বাইরে থাকতো, মাঠে থাকতো, কাফের কোনোদিন ক্ষমতা পেত না, ক্ষমতা আলেমদের হাতে চলে যেত। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, জান চলে যাবে, মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষের হক মারবেন না, পরকাল নষ্ট করবেন না। ও আমার ভাইজান, জান চলে যাবে, কোনো মানুষের অভিশাপ নেবেন না। বলে কানিংয়ে ঢুকতে দেবো না, বাসন্তীতে ঢুকতে দেবো না, সরবেরিয়ায় ঢুকতে দেবো না, ধামাখালিতে ঢুকতে দেবো না, সন্দেশখালিতে ঢুকতে দেবো না, রাজবাড়িতে ঢুকতে দেবো না। ওখানকার একটা মাস্তান। ছেলেরা সব দাওয়াত করেছে বিভিন্ন জায়গায়, খালি শুনছে 6টা ভাইজানকে ঢুকতে দেবো না, 6টা হুজুরকে এ সমস্ত এলাকায় আসতে দেবো না। জলসা দেবে, ছেলেরা দাওয়াত করে গেছে, আর প্রচার হচ্ছে, ওদের চাপ দিচ্ছে, না জলসা বন্ধ করবো না, নবীর সালের সওয়াব, তাই হাত দিচ্ছে, জলসা বন্ধ করবো না। এখন জলসা হবে, পাঠিয়ে দিয়েছে, যা স্টেজটা ভেঙে দিকে যা, মাইক খুলে ফেলে দে, মাইক ব্যানকে ফাটিয়ে দে মেরে। ছেলেগুলো ফোন করছে, কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। ভাইজান, মাস্তান কিছু এসে জলসাগুলো সব বন্ধ করে দিয়ে চলে গেল। নবীর সালে সব বন্ধ করে দিয়েছে। মুরব্বী বাপ মায়ের রিসালে সব বন্ধ করে দিয়েছে, কোরআনের রিসালে সব বন্ধ করে দিয়েছে। কচি কাঁদুনি, বন্ধ করে দাও।
আল্লাহ বিচার করবে। কোথায় মাস্তান? নিজেও শেষ হয়েছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই সব পরিবার শেষ। জেন্ত ফিরবে না মরে ফিরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নষ্ট করবেন না আমার ভাই, আপনারা অভিশাপ নেবেন না, মানুষকে কষ্ট দেবেন না। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ রসুলের দুশ্মনী করবেন না, ইসলামের ক্ষতি করবেন না, ইসালে সাহাবের ক্ষতি করবেন না, মানুষের ক্ষতি করবেন না। মানুষের অভিশাপ, মানুষের বদদোয়া বিরাট কঠিন। মানুষের চোখের পানি আমার আল্লাহ মুছে দেয়। আরেক জোরে হলো না? ভাঙরের একটা নেতা, ভাঙরের একটা মাস্তান, আমাদের কয়েকটা ছেলে জেল থেকে বেরিয়েছে, বলছে আমার শরীর ভালো নয়, ভেতরের কন্ডিশন ভালো না। বলে হুজুর সব সময় দাঁড়িয়ে আছে, 24টা ঘন্টা দাঁড়িয়ে আছে ওষুধের জন্য। ওষুধ, ভেতরের কন্ডিশন ভালো নয়, ওষুধের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন ডাক্তার দেবে, কখন ওষুধ আসবে দাঁড়িয়ে। চলতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, সব সময় দাঁড়িয়ে আছে। হাত দুটো ধরে বলেছে 6 ভাইজানের কাছে গিয়ে আমার জন্য মাপটা চেয়ে দিও। আমি অনেক কটূক্তি করেছিলাম ভাইজানদের দিয়ে, দাদা পীরের আওলাদদের দিয়ে আমি অনেক কিছু খারাপ ভালো কটূক্তি করেছি, আমাকে যেন ভাইজানরা মাপ করে দেয়। আমি মরবো কি বাঁচবো জানি না, বেয়াদবি করতে যাবেন না চোখের সামনে। আরো অনেক কিছু বাকি আছে, যা বলার আল্লাহকে বলে দিয়েছে। দাদা হুজুরের বেইজ্জতি, আওলাদদের বেইজ্জতি, আলেমদের বেইজ্জতি আল্লাহ বরদাস্ত করবে না। খালি দেখতে থাকেন, সবর করেন, সময়ের অপেক্ষা করেন। আল্লাহ একটা করে ফাইসাল্লা করবে, একটা করে আল্লাহ একটা করে ধ্বংস করে দেবে সব। জোরে বলেন, সবাই জোরে বলো। আমার ভাইজান যতদিন বেঁচে থাকবেন আল্লাহ বুদ্ধি দিয়েছে, শিক্ষা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এই শিক্ষা বুদ্ধি কাজে লাগিয়ে চলবেন। আপনারও ইমানি দায়িত্ব কিছু আছে। এখানে আমাদের কেউ নাই, এখানে আমাদের কেউ নাই। বাবরি মসজিদ চলে গেছে, মাথায় আছে তো? ফিলিস্তিনের মসজিদুল আকসা 60,000 মুসলমান জান দিয়েছে। আপনি কি করলেন? ওদেরও ঘর আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, জায়গা আছে, ব্যবসা আছে, বিল্ডিং। ওদের দেখলে মাথা কাজ করবে না। ওদেরও বাচ্চা বিবি সন্তান সবই আছে, পরোয়া করেনি। মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য 60,000 মুসলমান শহীদ হয়ে গেছে। জোরে বললেন না? ওরাও দাঁড়াবে কিয়ামতের দিনে আল্লাহর সামনে। আল্লাহ, সম্পত্তির পরোয়া করিনি, ঘর বাড়ি জমি জায়গার পরোয়া করিনি, বাপ মায়ের পরোয়া করিনি, সন্তান বিবি বাচ্চার পরোয়া করিনি। আল্লাহ, আপনার ঘরকে বাঁচানোর জন্য এই জীবনটাকে কোরবান করে দিয়েছি। মসজিদ বাবরি চলে গেছে, তুমি কি বলবে কিয়ামতের দিনে? ওরাও দাঁড়াবে, তুমিও দাঁড়াবে। আল্লাহ শিক্ষা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই শিক্ষাটাকে কাজে লাগান। মসজিদ আমাদের গেছে, আমাদের যে দুঃখ কষ্ট দরদ অন্য জাতির হবে না। বাবরি মসজিদ আমাদের গেছে, আমাদের যে কষ্ট হিন্দু ভাইদের হবে না, ইহুদি খ্রিস্টানের হবে না, মুসলমানদেরই হবে। সবাই আমাদের পাশে থাকে, কিন্তু ইউজ করার জন্য। ইউজ হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবে, কাজ হাসিল হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবে। আপনার কিছু ইমানি দায়িত্ব আছে। ভাই ভাই মারামারি করছেন, ভাই ভাই মারামারি করছেন, ঝগড়া করছেন, খবর লাও। অন্য ধর্মের মানুষ 4টে রাজনীতি করে, ঘরের ভিতরে যখন খাচ্ছে এক জায়গায় বসে যে যার ভাইদের জন্য চিন্তা করছে, যে যার ঘরে ঢুকাচ্ছে। তুই কি প্ল্যানে ঢুকাবি, তুই কি প্ল্যানে ঘরে নিয়ে আসবি, যে যার প্ল্যানে কাজ হাসিল করছে। আর তুমি মুসলমান ভাই ভাই ঝগড়া করছো, মারামারি করছো। যেই শিক্ষাটা আমাদের হওয়া দরকার ছিল সেটা ওদের কাছে চলে গেল। তোমার জানে মায়া নাই, দয়া নাই, দরদ নাই, যে আমার ভাই
ওর সুখে দুঃখে আমি দাঁড়াবো, আমার সুখে দুঃখে ও দাঁড়াবে। লড়াই ঝগড়া গ্রামের বাইরে, মহল্লার বাইরে, বাজারে থাকবে। গ্রামে যখন ঢুকবো আমরা মুসলমান সবাই ভাই, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। কাল যখন বিপদ এসে যাবে কেউ পাশে দাঁড়াবে না, কেউ আমাদের নাই। মুসলমানদের মারার জন্য সবাই এক জায়গায় আছে। মাথা ঠান্ডা করে বুঝবেন। কে কথা বলে? কে আছে? কি আছে? মুসলমান আমাদের কি আছে বলুন? খোদাকে সামনে রেখে বলেন এখানে আমাদের কি আছে? প্রশাসনিক পাওয়ার আছে, আইনি পাওয়ার আছে, মুসলমানদের আছেটা কি? সব তো ওদের। দিল্লির যে পার্লামেন্টে ইসলামের জন্য, মসজিদের জন্য, মুসলমানের জন্য কথা বলে কে? একজন ছাড়া দ্বিতীয় মানুষটাকে দেখিয়ে দেন। সারা জীবন তুমি কাঁদবে, চিল্লাবে, লাভ কিছু হবে না। ঠিক জায়গায় যদি কথা বলতে পারো দুনিয়া শুনতে পাবে, ওখানটাই লাভ হবে। দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে যদি মুসলমান জন্য কেউ কথা বলে, ইসলামের জন্য, মসজিদের জন্য, যে ওইখানটাই কাজ হবে। একজন ছাড়া দ্বিতীয় দেখিয়ে দেন আমাকে। ওই একটা মানুষই আছে আসাদুদ্দিন ওয়াইসি, এই দ্বিতীয় মানুষ আমাকে দেখিয়ে দেন। আর যদি আপনি বাংলা থেকে 2, 4, 6টা যদি তৈরি করে দিল্লির পার্লামেন্টে পাঠাতে পারেন, ভারতবর্ষের কোনো মায়ের লাল পয়দা হয়নি। মসজিদের দিকে হাত তুলবে, মুসলমানের দিকে হাত তুলবে, জোরে বলো। ভারতবর্ষের কোনো মায়ের লাল পয়দা হয়নি। যদি এখান থেকে বাংলা থেকে 6টা পাঠাতে পারেন, আল্লাহ তো করে দিয়েছে আমার এখানে, আপনার পাশে থাকেন না। কি সুন্দর ভাবে চলছে। আল্লাহ দ্বিতীয় তৈরি করে দিয়েছে বাংলায়, আলহামদুলিল্লাহ বললেন না? পাশে থাকুন, শিক্ষা বুদ্ধি কাজে লাগান। কতদিন আর কাফেরদের পিছনে ছুটবেন? আর কতদিন ইউজ হবেন মুসলমান? কতদিন আর খেলার পাত্র হবেন? এত কিছু ঘটছে, এত কিছু হচ্ছে, এত কিছু মুসলমানকে শেষ করছে। কত সুন্দর প্ল্যান দিয়ে মুসলমানদের মেরুদণ্ড শেষ করে দিচ্ছে, ছেলে মেয়েদের শেষ করে দিচ্ছে, শিক্ষা শেষ করে দিচ্ছে, চাকরি শেষ করে দিচ্ছে, মুসলমানদের পঙ্গু করে দিচ্ছে। এত সুন্দর বুদ্ধির দ্বারাই, সূক্ষ্ম বুদ্ধি দিয়ে। এটা মাথায় ঢোকেনি? এত জ্ঞানী মানুষ আপনারা। আমার ভাইজান, সবাই দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন তো? হাত তুলে দেখান। তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহু আমিন। রাত্রিরে শুয়ে শুয়ে কথাগুলো একটু ভাববেন, রাত্রিরে শুয়ে শুয়ে একটু ভাববেন কথাগুলো, যে ভাইজান আসলো কি বলল। আমাদের সকলের ভাই, সকলের প্রিয় হযরত পীরজাদা আলহাজ আব্বাস সিদ্দিকী ভাইজান, আমরা খুব ভালোবাসি, ভাইয়ের পাশে সবসময় থাকি। আপনারাও থাকবেন সুখে দুঃখে, বিপদে আপদে। আপনারা তো আমার দাদা হুজুরের ছেলে, সবসময় পাশে থাকেন। দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাদের সর্বদিক থেকে ক্ষমতা দান করেন। সকলে বলেন আমিন। আমার দাদা হুজুরের এই ছেলেরা যারা এত মেহনত করছে, এত খাটছে, এত বেজ্জতি হচ্ছে, আল্লাহ যেন এদের নবীর সাহাবাদের মতো ঈমান দান করে দেয়। আল্লাহ যেন এদের মুখে হাসি ফুটায়। সকলে বলেন আমিন। বলুন আল্লাহু আমিন। খেদমত থেকে বিদায়, আসুন সবাই একবার রাসূলুল্লাহর নামে সালাম দিয়ে দিই। সকলে উঠে দাঁড়িয়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। মাশাআল্লাহ, নবীর নামে সালাম দেব। শুকরিয়া আল্লাহর কাছে কোটি কোটি। আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর উম্মত করেছে। আমরা হলাম হাবিবুল্লাহর উম্মত, আমরা হলাম রাসূলুল্লাহর উম্মত। কোটি 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 শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলে। আসুন দয়ার নবীর উম্মত সবাই শুকরিয়া আদায় করব, খুশিতে সম্মান দিয়ে রাসূলুল্লাহকে একবার সালাম দেব, ভালোবাসা পিয়ার দিয়ে, জান উজাড় করে সবাই একসাথে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম,
तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना हे मदीने रहने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी सलाम अलैका, ताला अल बदरु अलैना मिन सनियतिल वदाई, वजब सुकुरु अलैना मदा लिल्लाह दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। नबीजीर अब्बा अब्दुल्लाह, नबीजीर अम्मा आमेना, नबीजीर दुदुमा हलीमा, नबीजीर रौजा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम, ताइफेर दुष्ट छेलेरा नबीके पागल बलिया, मारिलो पाथर छुड़िया उठिलो आरोस कापिया। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমান দুয়ার, এসেছেন নবীদের সারদার করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। या नबी 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 सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना। मदनी मदीने वाले, मदनी मदीने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मरहबा। সবাই বসুন, দোয়া করব। সকলে বসে যান, আমার ভাইয়েরা সবাই বসুন, আব্বা সবাই বসুন।